একমাত্র তোমার খাতা তোমারই থাকবে, তোমার ওটা অ্যাসেট, ঠিক আছে? ওটাই তুমি কিন্তু সারা জীবন পড়বে, মানে যতক্ষণ না চাকরি পাও তুমি পিছিয়ে পড়বে, তোমার কাছে খাতা করা নেই তাই। আর তখনই সেই ছেলেটার সঙ্গে তোমার ডিফারেন্স হয়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল A to Z পরীক্ষা। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করব। সেটা কি? কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেবো না। আজকের যে ক্লাস হবে সেই ক্লাস হবে কি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কপি মানে খাতা কিভাবে তৈরি করবে পুরো একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যদি একবার ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এত এত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কি করে মনে রাখতে হবে সেই সমস্ত কিছু স্ট্র্যাটেজি তোমরা আজকে শিখে যাবে, ঠিক আছে? তো অবশ্য ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে একদম পুরো দেখবে, প্রথম থেকে শুরু করে শেষ অবধি। যদি মনে করো যে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে ফুল মার্কস আনতে আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রেডি রাখতে সব সময়ের জন্য, তোমার যেন এই খাতা তুমি কিভাবে বানাবে আজকে সেই প্রসেসটাই তোমাদের বলবো। তোমরা অবশ্যই জানো যারা চাকরির প্রিপারেশন করছো যে কারেন্ট অ্যাফেয়ার্সটার কতটা ওয়েটেজ আছে, তাই তো? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু, যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স না পারো, যদি কারেন্ট অ্যাফেয়ার্স না প্রিপেয়ার করো, তাহলে কিন্তু মনে রাখবে যে এই হাই কাট অফসের বাজারে তোমাদের কিন্তু চাকরি পাওয়া একদমই মানে বিফল হবে, ঠিক আছে? তোমরা কখনোই চাকরি পাবে না যদি কারেন্ট অ্যাফেয়ার্সে যদি ভালো করে খাতা না করো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের ওই খাতা দেখাবো, কিভাবে খাতা করবে, তার সঙ্গে তোমাদের ওই স্ট্র্যাটেজিটা দেখাবো, এবং একটা খাতার আমি স্যাম্পল পেপারও দেখাবো যে কিভাবে খাতা করা হয়েছিল বা হয়েছে, সেই একটা আমি স্যাম্পল পেপার দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যদি যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওসের আপডেটস পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের ক্লাসের কন্টেন্ট, ঠিক আছে? দেখো, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে খাতা তোমাদের একটা বানাতে হবে, ঠিক আছে? তো খাতা আমি কিভাবে বানাবো সেটার একটা স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের বলবো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা প্রচুর পড়ছো, ধরো আজ প্রতিদিন 10টা করেও যদি পড়ো, ঠিক আছে? ইউটিউব খুললেই দেখবে তোমরা বিভিন্ন রকম 10টা 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইগুলো কি করে তোমরা মনে রাখবে? এত কারেন্ট অ্যাফেয়ার্স মাসে এতগুলো হয়ে যাচ্ছে। তো এবার যারা ম্যাগাজিন পড়ছো তাদেরকেও বলে রাখছি তারা কিভাবে করবে, ঠিক আছে? তো আমি দেখো, প্রথমে তোমাদের কাজ একটাই, কাজটা কি করবে দেখো। ফার্স্ট, এই যে তোমাদের একটা কপি আছে না, এই যে দেখতে পাচ্ছ, এইটা সবার পরিচয়, সবাই এই ছবিটার সঙ্গে পরিচিত আমি জানি, কারণ তোমরা সবাই কপি কেনো, একটা ভালো হার্ড কভারের কপি কিনবে। কেনার পরে সেখানেই দেখবে ফার্স্ট পেজটা খুললেই কিন্তু এইরকম একটা ইন্ডেক্স থাকে তোমাদের জন্য, তাই তো? ভেবো না এটা বাচ্চাদের জন্যই কাজে লাগে, এটা কিন্তু বড়দের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, ঠিক আছে? যেহেতু তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট তৈরি করছো, তাই তোমাকে প্রথমে মনে রাখতে হবে এই জায়গাটাকে আমাকে কি করে ইউজ করতে হবে। তো এইভাবে প্রথম থেকে কিন্তু আমরা শিখবো যে এই পেজগুলোকে কি করে আমরা ইউজ করবো আর কিভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো, এই যে পেজ দেখতে পাচ্ছ তুমি, তো এইখানে তোমাদের কি করতে হবে, ডেট ছেড়ে দাও, টাইটেল। এখানে কি দেখো, তোমাকে প্রথমে সাপোজ একটা ম্যাগাজিন তুমি কিনলে, সেই ম্যাগাজিনে কোনো একটা কন্টেন্ট তো আছে, দেখো এটারই একটা স্যাম্পল আমরা কিভাবে ভরছি, সেই কন্টেন্টটা তোমাকে লিখে রাখতে হবে যে তুমি কোন কন্টেন্ট থেকে তুমি পড়ছো, ঠিক আছে? তো সেটা ধরো সাপোজ এখানে কি হতে পারে, এখানে সেটা স্পোর্টস হতে পারে, তাই না? বা খেলাধুলো লিখতে পারো, ঠিক আছে? তারপর কি লিখতে পারো, তোমাদের অ্যাওয়ার্ডস লিখতে পারো। বুঝতে পারছো কন্টেন্ট আমি কিভাবে বানাতে হবে তোমাদের? এইবার দেখো, পেজ, তোমাদের প্রত্যেককে পেজ নাম্বার দিতে হবে। পেজ নাম্বার দিয়ে তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমি স্পোর্টসের জন্য না 1 থেকে 20 পেজ রাখবো, ঠিক আছে? কারণ একটা কপি কিন্তু তোমার এই, ধরো সাপোজ তুমি ম্যাগাজিন পড়ছো, সেই একটা কপিতে কিন্তু কমপ্লিট হচ্ছে না, মানে তুমি 1 বছরেই কমপ্লিট করতে পারবে এরকম না, ওটা কিন্তু 2-3 বছর চলবে। একটা কপি কিন্তু তোমার 3 বছর চলবে, ঠিক আছে? আর মনে রাখবে একটাই কথা, তুমি 6 মাস যদি পড়ো, 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে কোনো এক্সামে আসে, যে 6 মাসের লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমায় মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে যে এই ছেলেটা 3 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স এই খাতা করে পড়ছে না, সে কিন্তু তোমার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। কেন? কারণ তার কাছে যদি খাতা থাকে, তো তার কাছে এই খাতার যদি সে লিস্ট একবার করে রিভাইজ করে নেয়, ঠিক আছে, সে কিন্তু অনেকটা তোমার থেকে এগিয়ে যাবে। কারণ কি, সাপোজ তুমি জানো আজকে থেকে খাতা তৈরি করছো, তোমাকে কিন্তু একটা করে তুমি সাপোজ কোশ্চেন কমন পেলে, কিন্তু যদি 2 বছর আগের একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, তখন কে এগিয়ে যাবে? তুমি নিজেই বুঝতে পারছো যে তখন কিন্তু সেই ছেলেটাই এগিয়ে যাবে, আর সেই ছেলেটাই কিন্তু চাকরির পরীক্ষায় এগিয়ে গেল তোমার থেকে। তার সঙ্গে তোমার ডিফারেন্স কিন্তু সেখানেই হবে যে খাতা করেছে, যে খাতা করে ডেলি সেই খাতাটাকে ফলো করে, ঠিক আছে? তো দেখো কিভাবে আজকে এই খাতা করবে, ঠিক আছে? তো এইভাবে একটা কন্টেন্ট তোমরা তৈরি করবে। এখানে টাইটেল দেবে, পেজ নাম্বার অবশ্যই ইনক্লুড করবে। সেখানে দেখো পেজ নাম্বার এটা ধরো 20, তো এখানে ধরো 21 থেকে আবার 30 পর্যন্ত হলো অ্যাওয়ার্ডসের আমি লিস্টটা রাখবো, ঠিক আছে? প্রত্যেক মান্থ ওয়াইজ আমরা এটাকে কভার করবো। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমাদের লিখে লিখে করতে হবে, ঠিক আছে? দেখবে একটা অ্যাচিভার্স বই কিনলে সেখানেও সূচিপত্র আছে,
সূচিপত্রটা দেখলে কন্টেন্ট কী কী আছে সেইগুলো তুমি বাছাই করে নেবে, নিয়ে যেন পরীক্ষার সময় এগুলো রিভাইজ করতে সুবিধা হয়। এবং প্রতি বছর ম্যাগাজিন যে তোমরা পাচ্ছ সেই প্রতি মাসে সেই মাসের ম্যাগাজিনের কন্টেন্ট 2-3টে করে দেখবে। প্রত্যেক মাসে তো আর ইম্পর্টেন্ট ইভেন্ট স্পোর্টস থেকে সব অনেক থাকে না, কিছু কিছু থাকে, সেই কিছু কিছু 3-4টে টপিক তোমাকে কিন্তু লিস্ট করতে হবে ওর মধ্যে, ঠিক আছে। তো দেখো এবার একটা স্যাম্পল আমি দেখাচ্ছি এই পেপারটা কিভাবে করা হয়েছিল। দেখো এইভাবে কিন্তু তোমাদের সাজাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো নাম্বার 1 স্পোর্টস, নাম্বার 2 দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, দেন দেখো ডিফেন্স নাম্বার 3-তে। এবার কি বলছিলাম বুঝতে পারছো কেন এই পেজটা আমার কাজে লাগছে। এই পেজটা আমাকে এইভাবে কাজে লাগাতে হবে যেন আমার রিভাইজ করতে আমার কিন্তু সুবিধা হয়, আবার নোট করতে সুবিধা হয়। যেমন দেখো স্পোর্টস কি বলেছে 1 থেকে 10 পর্যন্ত। তারপরে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যেই সমস্ত আমরা কারেন্ট ইভেন্টস পাবো সেইগুলো আমরা কিন্তু এখানে লিস্ট করবো, ঠিক আছে, এখানে আমরা নোট ডাউন করে নেবো। কেন? কারণ যখনই আমার কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোনো ইভেন্ট আমরা পাচ্ছি, যেমন এই যে ধরো চন্দ্রযান 3 হয়ে গেল রিসেন্টলি, তো এই রকম ধরনের সেইগুলো সব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আমি জাস্ট নোট ডাউন করে রাখবো, যে কবে প্রথম হয়েছিল, কি হয়েছিল, সেই সমস্ত টাইপের ডিটেলস একটু নোট ডাউন করে রাখবো। কারণ এই কপিটা কিন্তু আমার 3-4 বছর চলবে মিনিমাম, ঠিক আছে। এইবার দেখো ডিফেন্স রিলেটেড 21 থেকে 30। সামিটস যে সমস্ত ইম্পর্টেন্স, যে এই যে কদিন আগে G20 সামিটসটা হলো, ঠিক আছে, তো তার ভেন্যুজ, এর পরের বছর কোথায় হতে পারে, তারপরের বছর কোথায় হবে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এইবার এইভাবে আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। দেখবে এইভাবে যদি তুমি করো তোমার কিন্তু খুব ইজি হয়ে যাবে কুইক রিভিশন করতে যে কোনো এক্সামের আগে। সাপোজ তুমি কিভাবে করবে, এইভাবে যদি তোমার খাতার মধ্যে নোট ডাউন করা থাকে তুমি কিন্তু খুব ইজিলি জিনিসগুলো অ্যান্সার করতে পারবে, মনে রাখতে পারবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এবার দেখো বুকস অ্যান্ড অথর্স, ইন্ডেক্স, র্যাঙ্কিংস, ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যা আছে। ন্যাশনাল অ্যাফেয়ার্স মানে কে, যে কোনো ইম্পর্টেন্ট ন্যাশনাল ইভেন্টের মধ্যে কে আসলো, কার নাম, ঠিক আছে, সেই সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো তোমরা যারা অ্যাচিভার্স করছো তোমরা জানো, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে এনলিস্ট করতে হবে, যেটা তোমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে এই ইভেন্টটা আমায় অবশ্যই জানতে হবে, ঠিক আছে। যেমন LICর চেয়ারম্যান কে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে হচ্ছে, ঠিক আছে। তো এই রকম ধরনের কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সব এগুলো ন্যাশনাল ইভেন্টসের মধ্যে যাচ্ছে। এবার ইন্টারন্যাশনাল ইভেন্টসের মধ্যে ধরো দেখবে কোথাকার আমাদের নেইবারিং কান্ট্রিজগুলো যেগুলো আছে তার রাষ্ট্রপতি কোথায় কে হচ্ছে, ঠিক আছে, তাদের প্রাইম মিনিস্টার কে হচ্ছে কখন, সেই সমস্ত জিনিসগুলো যখন তোমরা ম্যাগাজিনে পাবে সেগুলো কিন্তু এই জায়গাতে লিস্ট করতে হবে, ক্লিয়ার। এরপরে দেখো ইম্পর্টেন্ট ডেইজ, তোমরা জানো খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুরবার আসে। ইম্পর্টেন্ট ডেইজ তোমাকে লিস্ট করে পড়তে হবে, যে এই ডেইজ আর তার সঙ্গে তার থিমগুলো, যদি মনে করো যে কোনো এক্সামে তুমি এগিয়ে যেতে চাও বা এই জিনিসগুলো মনে রাখতে চাও, কি করে তুমি পরপর মনে রাখবে, পুরো একদম মান্থ ওয়াইজ ডেইজগুলো তোমাকে এনলিস্ট করতে হবে, তোমার কপিতে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো খাতার একটা স্যাম্পল কেমনভাবে পড়া হয়েছে, কেমনভাবে করা হয়েছে। তো এই জিনিসটাই আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার, ঠিক আছে। এবার সাম্প্রতিক খবর, এবার তোমাদের যেমন করে সুবিধে তুমি সেরকমভাবেই করো, তুমি সেরকমভাবে লিখে নাও, তোমার মতো ইংলিশ বাংলা মিলিয়ে লিখে নাও, কোনো সমস্যা নেই। তোমার অ্যাটলিস্ট মনে রাখতে হবে, একমাত্র তোমার খাতা তোমারই থাকবে, তোমার একটা অ্যাসেট, ঠিক আছে, ওটাই তুমি কিন্তু সারা জীবন পড়বে, মানে যতক্ষণ না চাকরি পাচ্ছ এইভাবে খাতাটা যদি তুমি রিভাইজ করতে থাকো, এক্সামে যাওয়ার আগে যেদিন এক্সামে যাচ্ছ সেই সময় কিন্তু তোমাকে এটা পড়তে হবে, তাহলেই কিন্তু তোমার এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, এইটুকু বুঝতে পারলে কিভাবে এটা তোমরা লিস্টটা বানাবে। পেজ নাম্বার দেবে, আচ্ছা আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড এসছে, আমি উল্টে দিলাম, আচ্ছা কত নম্বর পেজে আছে, 11 থেকে 20, তুমি মার্ক করলে 11 থেকে 20 বার করলে পড়ে নিলে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমায় এগিয়ে যেতে হবে। নেক্সট চলে আসছি, দেখো পরেরটা। এইবার দেখো কি করবো, প্রথমে আমরা কি করবো, স্পোর্টস সম্পর্কে যেটা বললাম নেব, ঠিক আছে। তো এই যে স্পোর্টসটা আমরা নিলাম, এইবার খাতার মধ্যে প্রথমে পেজ নাম্বার 1 দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে পেজ নাম্বার 1। আমি কি বলেছিলাম, স্পোর্টস দেখো আগেরটাই আছে, দেখো স্পোর্টস 1 থেকে 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত তোমার পেজ কিন্তু খালি থাকবে, ঠিক আছে। এবার তুমি সেখানে কি করবে, ধরো সাপোজ এখন 2023 চলছে, তাই তো 2023-এ এইবার তোমাকে কি করতে হবে, জানুয়ারি মাসে কিছু কারেন্ট ইভেন্টস হয়েছে, ফেব্রুয়ারি মাসের কারেন্ট ইভেন্টস হয়েছে, সাপোজ স্পোর্টস রিলেটেড কিছু কারেন্ট ইভেন্টস যেগুলো জানুয়ারি মাসে ইম্পর্টেন্ট 3-4টে হয়েছিল, সেইগুলো তোমাকে লিস্ট করতে হবে এখানে। জানুয়ারি মাসে ইম্পর্টেন্ট স্পোর্টস ইভেন্টস কী হয়েছে সেইগুলো তুমি 1, 2, 3, 4, 5 করে এখানে লিস্ট করে পড়লে, ঠিক আছে। এইটুকু ভালো করে বুঝবে, এখানে আমি লিস্ট করে নিলাম, জানুয়ারি লিখে এখানে পরপর লিস্ট করে নেবে তুমি, রাইট। এরপরে কি করবে, নেক্সট মান্থে এটা লিখে মুখস্থ করলে তুমি, তারপরে কি করবে, ফেব্রুয়ারি মাসে আবার একটা ম্যাগাজিন পেলে, তো ওই ম্যাগাজিনটা নিয়ে কি করবে, ওখানেও স্পোর্টস রিলেটেড কিছু টার্মিনোলজিস থাকবে বা কিছু ইনফরমেশন থাকবে যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। তো সেইখানে কি করবে, ওই যে জানুয়ারি মাসের স্পোর্টস যখন তোমার লেখা আছে না, তখন আবার ফেব্রুয়ারি মাসে যখন লিখতে বসবে, জানুয়ারি মাসেরগুলো কি করবে, রিভাইজ করবে, জানুয়ারিগুলো রিভাইজ করবে, আবার ফেব্রুয়ারিতে সেগুলো নোট ডাউন করবে, মুখস্থ করবে, সেগুলো কিন্তু
দেখবি জানুয়ারিগুলো আর মুখস্থ করতে হচ্ছে না, তোমার ওটা মাথায় আছে। ফেব্রুয়ারি একটা মাসের ব্যাপার, ঠিক আছে, এইখানে এই 4-5টা দেখা গেলো, এখানে 4-5টা হচ্ছে স্পোর্টস রিলেটেড ইভেন্টস কিছু হয়েছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন 4-5টা তুমি পেয়েছো, ঠিক আছে, ওটা তুমি একবার দেখে নিলে তোমার মনে থেকে গেল। নেক্সট ফেব্রুয়ারি মাসেও সেম, তুমি ওটা লিস্ট করলে, লেখার পরে তারপরে তুমি কি করলে, জানুয়ারিতে যেগুলো করেছো সেগুলো কিন্তু আবার মনে করে মুখস্থ করে একবার করে রিভাইজ করে নেবে, ঠিক আছে। এইভাবে মার্চ, এপ্রিল, মে, জুন যতগুলো আসবে মাস, আমাদের 12 মাসের একটা কপি তৈরি হয়ে গেল। যেখানে সাপোজ তোমার ওখান থেকে পেজ কিছুটা ভরলো, মানে এক পেজ বা 2 পেজের ইনফরমেশন হতে পারে, সেখানে তুমি এক্সামের আগে কি করলে, এবার তোমাকে যদি বলা হয় লাস্ট 6 মাসের তুমি সেই এক্সাম পড়বে, সেই এক্সামের থেকে পড়াশুনো করে আসবে, ঠিক আছে। কি লাস্ট 6 মাসের কীভাবে পড়বে, দেখো মনে করো যে কোনো এক্সাম বেরিয়েছে যেখানে, যেটা তোমার জুন মাসে হবে, ঠিক আছে, তার মানে তোমার আগের থেকে পড়তে হবে জানুয়ারি ফেব্রুয়ারিগুলো। তখন তোমার কাছে যদি এই খাতা থাকে, তুমি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে স্পোর্টস রিলেটেড ইভেন্টস, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার রিলেটেড ইভেন্ট যা আছে, তুমি কিন্তু ইজিলি ওইগুলো একবার করে রিভাইজ করে যদি চলে যাও এক্সামের হলে, তাহলেই কিন্তু তোমার ওটা ওখান থেকে কোনো কোশ্চেন কিন্তু মিস হবে না, ঠিক আছে। এরপরে চলে আসছি, দেখো পরে এটা গেল একটা, আমি একটা এবার স্যাম্পল দেখাচ্ছি এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে, আর রিভাইজ করতে হবে। যেই মাসেরটা করবে, সাপোজ ধরো এখন সেপ্টেম্বর চলছে, তো সেপ্টেম্বরের ম্যাগাজিনটা এখন তোমরা নিয়ে নাও, সেপ্টেম্বরে স্পোর্টস রিলেটেড যে কোনো ইভেন্টস যেগুলো আছে সেগুলো নোট ডাউন করে নাও। এই সময় ভিডিওটা দেখছো সেই মাস থেকে করা শুরু করো, খাতার মধ্যে সেপ্টেম্বর লিখে রাখবে, সেপ্টেম্বরের নোটসগুলো করবে, ঠিক আছে। তারপরে করার পরে আবার যখন অক্টোবর আসবে, অক্টোবরে একটা ম্যাগাজিন পাবে, সেই সময় অক্টোবরেরটাও তোমরা ওখানে লিস্ট করে রাখবে, যেন ওখানে অক্টোবরেরগুলো পরপর, আর তখন সেপ্টেম্বরেরটা একবার করে রিভাইজ করবে, অক্টোবরেরটা মুখস্থ করবে, ঠিক আছে। তো এইভাবে করতে করতে যখন 1 বছর হয়ে যাবে, যখনই তোমার পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, তখন কিন্তু তোমার একবার রিভাইজ করলেই তোমার ওটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এই খাতাটা কীভাবে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে জানুয়ারি লেখা আছে, জানুয়ারিতে কি ইভেন্ট হয়েছিল সেখানে, এটা অনেক আগের একটা কপি, ঠিক আছে, এটা অনেক বছর আগের কপি, সেটার আমি একটা স্ক্রিনশট তোমাকে, একটা ছবি তোমাদের দিচ্ছি। দেখো জানুয়ারি, এবার দেখো আবার ফেব্রুয়ারিতে কি হয়েছে, ফেব্রুয়ারি নিয়ে দেখো এই যে রঞ্জি ট্রফি হয়েছিল, ঠিক আছে, দেখো কতগুলো হয়েছে, ফুটবল, ক্রিকেট, আদার্স রিলেটেড, যেটা এটা কিন্তু অ্যাচিভার্স থেকে করা হয়েছিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরপর দেখো কটা, জানুয়ারি মাসে এই কটা ইভেন্ট হয়েছে, ঠিক আছে, তারপর দেখো ফেব্রুয়ারি মাসে এই কটা আছে। তো এইরকমভাবে কিন্তু তোমাদের, হ্যাঁ, তোমাদের কথা দেখো ফেব্রুয়ারিতে দেখো সেই সময় অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মেন সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, এইভাবে কি। এবার দেখো এইভাবে যদি যার কাছে খাতা থাকবে, 2 বছরের খাতা রয়েছে, সে কিন্তু অবশ্যই এগিয়ে যাবে, কারণ তুমি অলরেডি জানো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু অনেক সময় এই বছরই দেবে এরকম কোনো ব্যাপার নেই, কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আগের বছরের থেকেও কোশ্চেন আসে, আর তখনই সেই ছেলেটার সঙ্গে তোমার ডিফারেন্স হয়, যখন কারেন্ট অ্যাফেয়ার্স সেই ছেলেটা এগিয়ে যাবে, আর যার কাছে খাতা আছে আর তুমি পিছিয়ে পড়বে, তোমার কাছে খাতা করা নেই, তাই, কারণ তুমি একটা দুটো করে কোশ্চেন এদিক ওদিক করে কিন্তু ওইগুলো মুখস্থ রেখেছিলে, যেগুলো এখন তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেই, তোমার ওগুলো বেরিয়ে গেছে মেমোরি থেকে, তাই তোমার ওটা মনে রাখতে খুবই অসুবিধা হবে, সুতরাং তুমি কিন্তু পিছিয়ে পড়বে অলরেডি, ঠিক আছে। ঠিক তেমনভাবে দেখো ডিফেন্স রিলেটেড কোনো টার্মিনোলজিস আছে, যে সমস্ত ডিফেন্স রিলেটেড যাই হোক, সেইগুলোকেও তোমরা এইভাবে করবে, লিস্ট করবে, জানুয়ারি ফেব্রুয়ারি করে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে পরপর শুধু এইগুলো লিখে নিয়ে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা ডিফেন্সের একটা, দেখো এখানে কি আছে, সমস্ত কিছু লিস্ট করা আছে, যেগুলো কিন্তু দেখো জানুয়ারি ফেব্রুয়ারি টোটাল ডিফেন্সে যাই আসুক, এই পরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে সেগুলো সব লিখে রাখবে, ইংলিশ বাংলা তোমার যেটাতে সুবিধে তুমি সেইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ভারুনা এক্সারসাইজ কার মধ্যে হয়, ঠিক আছে, ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে হয়, ইন্দ্র এক্সারসাইজ দেখো রাশিয়ার সাথে ইন্ডিয়া রাশিয়ার সঙ্গে হয়, মালাবার এক্সারসাইজ ইউএস, তোমরা জানো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট, কীভাবে কতবার এসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে কিন্তু এগুলো প্রিপেয়ার করতে হবে। চলে আসছি পরেরটা, দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার। তো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারও সেম এইভাবে তোমরা সাজাবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে, দেন তারপরে তোমাদের দেখবে এইগুলো লিস্টগুলো যদি তুমি মনে রাখো, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই একটা এক্সাম্পল, দেখো একটা স্যাম্পল, দেখো এখানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারের মধ্যে কে কে আছে, সেই সময় 2019, এটা 2019-এর করা, ঠিক আছে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে পেয়েছিল, সেইগুলো তোমরা দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে তোমরা পরপর যদি লিস্ট করতে থাকো যে কোনো ম্যাগাজিন থেকে, আর পরীক্ষার আগে এগুলো একবার করে রিভাইজ করতে হবে, আর প্রতি মাসে ম্যাগাজিন পাচ্ছ, নতুনটা নোট ডাউন করছো, আগেরটা মুখস্থ করছো, এটাই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, ঠিক আছে। এইভাবে যদি তুমি পড়ে যাও, দেখবে তোমার যেখানে যখন তুমি জানুয়ারি মাস থেকে করা শুরু করছো, সাপোজ এটা তুমি সেপ্টেম্বর থেকে এখন করা শুরু করছো, তারপরে তুমি যখন আগে কে পেয়েছিল, পরে কে পাচ্ছে, ওটা দাগ দিয়ে জাস্ট এটা নিয়ে সালটা লিখে নেবে, ব্যাস হয়ে গেল, ওখানে তোমার মুখস্থ হয়ে গেল, এত সালে কে পেয়েছিল, পরের বছর কে পেয়েছে। তো এইটাই হচ্ছে তোমার কাজ করণীয়, ঠিক আছে। তো তোমরা যদি এইভাবে প্রিপেয়ার করো, তাহলে আশা করছি কোনো রকম সমস্যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে হবে না। আর একবার যদি
পুরোপুরি যা বললাম সেইভাবে খাতা তৈরি করো, তাহলেই মনে রাখবে তুমি গেইন করবে। তাছাড়া কিন্তু আদারওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে এত একটা দুটো করে 10টা করে রোজ যদি এমসিকিউ পড়ো, তোমাদের কিন্তু মনে রাখতে একদমই অসুবিধা হবে। তোমাদের যদি খাতা না থাকে কোনোভাবেই সম্ভব নয় সেইটা পড়ে মুখস্থ রাখার, ঠিক আছে? কাজেই এত কিন্তু বার্ডেন তোমাদের পরীক্ষার আগে একটা হয়ে যাবে, এবার কারেন্ট অ্যাফেয়ার্সে কনফিডেন্স তুমি পাবে না, ঠিক আছে? এবার তুমি যতই অন্যান্য সাবজেক্ট পড়ো না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালো করে না করো, মনে রাখবে একদম এক্সামে চাকরি পাওয়া তুমি ভুলে যাও, ঠিক আছে? চাকরি তুমি কিন্তু পাচ্ছ না। কারণ কি, কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা জিনিস যেখানে তোমায় একবার পড়লে যদি একবারই দেখে অ্যান্সারটা করে দিতে পারো, তুমি একটা ম্যাথ ততটা টাইম লাগবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করতে ততটা টাইম লাগবে না যদি তোমার সেটা জানা থাকে, তাই না? তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো তোমরা সবাই আজকে থেকে খাতা তৈরি করো, যেভাবে বললাম সেভাবে খাতা তৈরি করো। যে যেই সময় বসে আছো, যে যেই সময় এই ভিডিওটা দেখছো, তারা সেই সময় থেকেই খাতাটা তৈরি করা শুরু করো। আর অবশ্যই যেই প্রসেস আমি বললাম সেই প্রসেসে তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে? সেইভাবে পড়ো, প্রথমবার মুখস্থ করবে, পরের বার জাস্ট একবার করে দেখে রাখবে, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাজ। এক্সামের আগে যতটাই তোমাদের এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স মেনশন করা থাকবে সেটা তোমরা কিন্তু রিভাইজ করে চলে যাবে, ঠিক আছে, এক্সাম হলে। তো এই হচ্ছে কি আজকে তোমাদের ক্লাস। আশা করছি তোমাদের কাছে সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হলো, তোমরা কি করে কারেন্ট অ্যাফেয়ার্সের কপি করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি তোমাদের মনে হয় যে না, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে খুব তুমি বেনিফিটেড হয়েছো অলরেডি, তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।